আর এখন পায়তারা শুরু করেছেন আপনারা, আমাদের রক্তে বসেছেন ওখানে, আপনারা পায়তারা শুরু করেছেন। আপনাদের জুলাই সনদ দিতে কষ্ট হয়, কিভাবে এসেছেন আপনারা? যারা আজকে চেয়ারে বসেছেন কয়দিন আন্দোলন করেছেন? করেন নাই তো। যে আহত হয়েছেন, যে একটা বুলেট খেয়েছেন এই দেশের স্বৈরাচার পতনের কারণে, তারাই একমাত্র জানেন যে এই রক্তিম জুলাইয়ের বেদনা কি, কিভাবে অর্জন হয়েছে। এখন যারা সামনে বসে চেতনামূলক কথা বলেন, আমাদের আহতদের বলেন আহা 36 দিনের যোদ্ধা, আমি আপনাদের কাছে সম্মান চাইতে আসি নাই, আমরা আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসি নাই। 17 বছর তো অনেক আপনারা আন্দোলন করেছেন, কে কোথায় পালিয়ে গেছেন, কে কোথায় কি করেছেন, ছোট বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধা বনিকা সবাই জানে। এখন আপনারা 5 আগস্টের পর কোনো আওয়ামী লীগই নাই দেশে, সবাই পালাই গেছে, সবাই যে কোনো দলের নেতা, তার শুধু নেতা না, ত্যাগী নেতা, এক দফার ঘোষক নিজেদের দাবি করেন। কোনো মতে একটা ফাইল ফুটেজ নিয়ে নিয়েছেন, সেটাই আছে। অ্যাকচুয়াল যারা আন্দোলন করেছে তাদেরকে বলেন যে একটা ছবি দেখাও, একটা ভিডিও দেখাও, দেখাইতে পারবে না। আর যারা হাইব্রিড, যারা হয়তো 4 আগস্টে কোনো মতে দেখতে গেছে, দেখি কি অবস্থা, সুবিধাবাদী, তারাই এখন কি হয়েছে, তারাই এক দফার ঘোষক। আমি ওখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছি, তোমরা কে হে? আমাদের শহীদদের শহীদ বলতে কষ্ট হয়, কি হয়েছে? মৃত, নিহত। ভাই, দেশের জন্য আসলে কি যে আমাদের দেশটার নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমরা যারা আহত হয়েছি, আমরা যারা শহীদ হয়েছে, আসলে আমরা প্রজা তো, আসলে আমাদের কোনো মূল্যায়ন আপনারা করতে খুব কষ্ট হয়। আর যারা রাজনীতি করেন তাদের মধ্যে আছে কি রাজা রাজা ভাব। আরে ভাই, আপনারা কিসের রাজা? আপনারা তো আমাদের কাছে আসেন ওই একটা দিন, আমরা আপনাদের ভোট দিয়ে বসাই। আরে আপনারা আমাদের কি করবেন? আমাদের আপনারা কোনো প্রকার কোনো ব্যবস্থা না, আপনারা যে আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ওই আসনে বসবেন, এটা মনে হয় যে মানে স্বীকার করতেও কষ্ট হয়, এরকম একটা বিষয়। আপনারাই সর্বা। তো যাই হোক, সর্বোপরি যে বিষয়গুলো, আমি এই কথাগুলো আমার বলার একটাই উদ্দেশ্য। প্রথম কথা যে একটু আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট বিষয়ে আমরা 17 বছর যেহেতু আমরা সকলে ঢাকায় থাকি, তাদের অন্যায় অবিচার নিপীড়ন কি বিষয়, এটা নিয়ে আসলে নতুন করে বলার নাই। আবার অনেকেই আমরা আবেগে আপ্লুত হয়ে একটা কথা বলি যে হচ্ছে এদের মধ্যে এত কিছু হয়ে গেল, কোনো রিমোর্স বোধ নাই। ভাই, এদের রিমোর্স বোধ থাকবে কোথায়? ফ্যাসিজম তো এদের রক্তে, এদের মধ্যে কখনোই কোনো কিছু আসবে না। আমাদেরকে আহত লীগ বানিয়ে দেওয়া হয়েছে, সমস্যা নাই। শহীদদের কি হয়েছে? তারা হচ্ছে জঙ্গি সংগঠন, জীবন দিয়ে দিয়েছে, এরকমই কিছু হিউমার সরানোর চেষ্টা করা হচ্ছে। আজকে 1 বছর হয়ে গেছে, জুলাই সনদ দিতে আপনাদের কষ্ট হচ্ছে। এখন পর্যন্ত আমাদেরকে খুব দৃষ্টিকটুভাবে দেখা হয়, এখনো কেউ কোনো ক্ষমতায় যায় নাই, তাই আমাদের এটা লাল জুলাই। এটা হয়তো প্রথম বছর খুব উজ্জীবিত হবে, পরের বছর হবে, তার পরের বছর হবে, অটোমেটিক 4-5 বছর পর হারিয়ে যেতে হবে। আসলে আমরা জাতি হিসাবে অনেক বেঈমান। আমরা কখনো কৃতজ্ঞতাবোধ স্বীকার করতে শিখি নাই। ইভেন আমি লাস্ট যে বিষয়টা বলতে চাই, আমাদের এই অভ্যুত্থানের কিছু বিচার বিষয়ক দিক দিয়ে এখন যারা এই বিচারের দাবিতে যারা মামলা করেছে, অনেকে মামলা করেনি, অনেকে মামলা করেছে, তাদের মামলার বিষয়গুলো কি হচ্ছে? যদি থানায় যাওয়া হচ্ছে, থানায় ওসি বলছে কি আপনি প্রমাণ দেন উনি গুলি করেছে। আর আওয়ামী লীগের আমলে কোনো মতে অজ্ঞাত নাম ঢুকাই দিতে পারলেই হয়েছে, আপনার গোষ্ঠী শুদ্ধা উজাড় করে দিয়েছে। আর এখন পায়তারা শুরু করেছেন আপনারা, আমাদের রক্তে বসেছেন ওখানে, আপনারা পায়তারা শুরু করেছেন। আপনাদের জুলাই সনদ দিতে কষ্ট হয়, কিভাবে এসেছেন? আপনারা যারা আজকে চেয়ারে বসেছেন কয়দিন আন্দোলন করেছেন? করেন নাই তো। আজকে আমাদেরই রক্তে বসে আমাদেরকে এখানে রেখে আপনারা করছেন পায়তারা, আপনারা জুলাই সনদ দিতে কষ্ট হচ্ছে, এইটা ঘটনা ওটা ঘটনা, মামলার বিষয় নিয়ে আপনারা বাদীকে বলছেন যে তোমরা প্রমাণ করো ও আসামি। তাহলে যদি আপনারা এই বাদীকেই প্রমাণ করতে হয়, তাহলে আপনারা কি জন্য বসে আছেন? ছেড়ে দেন জায়গা। তো সর্বোপরি আমি যে বিষয়টা বলতে চাই, যে বিষয়টা আমি সবসময় বলবো, আমাদের সকলকে একটা জায়গায় এক থাকতে হবে। আমরা
আমাদের হচ্ছে মানচিত্র এক, আমরা জাতীয় হিসাবে এক, আমাদের সকলের রাজনীতি করার অধিকার আছে।